অনেক দিন পর বাংলায় এমন একটা সিনেমা এলো যেটা পুরোপুরি হার্ডকোর কমার্শিয়াল এবং যেই দর্শক কোথাও গিয়ে সেই সুপারস্টারকে বারবার একটু কি বলবো আহ অভাব বোধ করছিল যে এই সুপারস্টারকে ভাই মিস করছি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমি যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো সেই বিষয়টা আমাকে জানিয়েছে একজন দেভিয়ান্স, একজন দেব ফ্যান যার নাম হচ্ছে অর্জুন। সে আগেও আমাকে অনেক আপডেট দিয়েছে এবং সেই আপডেটটা দিল। খাদান সিনেমার টোটাল যে কালেকশনটা দাঁড়িয়েছে সেটা মানে বাংলা সিনেমার জন্য তো একটা বিগেস্ট 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 ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা ভাই দেখিয়ে দিল, দেবদা করে দেখালো যে বাংলা সিনেমাও পারে এই কালেকশনটা করতে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি খাদান সিনেমার যে কালেকশনটা সেটা হচ্ছে 20 কোটি প্লাস। এতদিন আমরা যেটা জেনেছি, এবং দুবাইতেও খুব ভালো রকম ভাবে চলছে সিনেমাটা, আরো হল সংখ্যা বেড়েছে। পরবর্তীকালে দেবদার এটাও প্ল্যান রয়েছে যে খাদানকে সে সারা ইন্টারন্যাশনাল সিনেমাতে মানে সিনেমা হলে রিলিজ করবে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইউকে, অনেক জায়গায় সে রিলিজ করবে। এটাই তার প্ল্যান রয়েছে। এবং রিলিজ করার কারণটা কি? নিশ্চয়ই সেখানে বাংলা দর্শক রয়েছে, এবং অবভিয়াসলি বাংলা দর্শক সেখানে রয়েছে, বাংলা সিনেমার দর্শক রয়েছে। তোমরা দেখো না, দুবাইতেই ফার্স্ট ডে যে প্রিমিয়ারটা করা হলো সেখানে কি ভালো রকমভাবে রেসপন্স পেলো খাদান। তো সেরকমই এখন যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদানের টোটাল গ্রস কালেকশন। অর্জুন আমাকে যেটা পাঠিয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনশটটা পাশে রাখছি, সেখানে যেটা লেখা, মানে এটা উইকিপিডিয়ার সাইট বললেই চলে, গুগলেও সার্চ করলে এটাই দেখাচ্ছে যে খাদানের গ্রস কালেকশন দাঁড়িয়েছে 25 কোটি টাকা। ইয়েস, 25 crore রুপিস অনলি ইন্ডিয়ান রুপিতে। 25 কোটি টাকা খাদানের টোটাল গ্রস কালেকশন। এবার এটা নেট করলে আর একটু কমবে। যাই হোক, নেট কালেকশনটা তো এখনো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জানানো হয়নি, তো সেই কারণে বলতেও পারবো না যে এক্স্যাক্ট নেট কালেকশনটা কত, কিন্তু গ্রস কালেকশন 25 কোটি টাকা। এবং এটা বাংলাদেশের টাকা অনুযায়ী, মানে বাংলাদেশ কনভার্সনে যদি এটাকে ইয়ে করা হয় তাহলে সেটা 35 কোটিতে দাঁড়াবে। তো এত বড় কালেকশন ভাই বাংলা ছবির জন্য হয়তো এই লাস্ট কয়েকটা বছরে আমরা কিন্তু দেখিনি। প্রজাপতি লাস্ট ভালো কালেকশন দিয়েছিল, তারপরে কিন্তু আমরা দেখিনি। তো প্রজাপতির পর মানে দেবদার রিসেন্ট এই কয়েকটা বছর যে কটা ছবি করেছে সব থেকে হায়েস্ট ক্রসিং এ খাদান কিন্তু নামটা লিখিয়ে ফেললো। তো এটা খুব খুশির খবর, খুব ভালো খবর। এবং আমি দেখছিলাম যে আন্দুলে দেবদা এসছে এবং সেখানে বলেছে দেবদা যে আন্দুল থেকেই তার যাত্রা শুরু। মানে অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিন যেগুলো ছিল প্রথম দিকে, আন্দুলের ওই ওয়েলিংটন, ঠিক আছে, তারপরে কলকাতার মিত্রা, এই সমস্ত মানে সিনেমা হলগুলোয় আমরা ছোটবেলায় চ্যালেঞ্জ দেখেছি, পরাণ যায় জুলিয়ারে দেখেছি। তো এইগুলো না একটা আলাদাই নস্টালজিক মোমেন্ট ছিল। তো সেইগুলো তো অবশ্যই একটা মিস তো মানে আমরা করি। তার থেকেও বড় কথা, সুপারস্টাররা কোথাও গিয়ে মিস করে, কারণ তাদের ছবি ভাই সেখান থেকেই তৈরি হয়েছে, তাদের ছবির দর্শক সেই হলগুলো থেকেই তৈরি হয়েছে, তারা সেখানে যেত সিনেমা দেখতে। তো সেই দিনটা তো আর নেই, কিন্তু সেই দিন না থাকা সত্ত্বেও খাদান আজকে এইরকম ব্যবসা দিয়েছে। এটা দেখেই ভালো লাগছে। এটা মানে সত্যি এটা গর্বের বিষয় যে বাংলা ছবিও আজকে 25 কোটির ব্যবসা দিচ্ছে ওভারঅল ক্রস কালেকশন। তোমরা কি বলতে চাও বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং থ্যাংক ইউ অর্জুনকে এই আপডেটটা দেওয়ার জন্য। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।